ঝটপট অতিথি আপ্যায়নে এর চেয়ে চমৎকার কোনো রেসিপি হতে পারে না। আজ নিয়ে আসলাম ডিমের মালাইকারি। এখানে 2টো পেঁয়াজ এবং 4 কোয়া রসুন বেটে ব্লেন্ড করে নিলাম। এখানে আছে 8-10টা বাদাম, 1 চামচ পোস্ত আর 1 চামচ তিল। সব কিছু মিলে একসাথে ব্লেন্ড করে নিলাম। পাটা পিষে নিতে পারেন। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিব। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আমার পেঁয়াজ বেরেস্তা রেডি। এভাবে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে ডিমের মালাইকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে। যদি পুরো মালাইকারিটাই হবে সাদা, সেজন্য এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে যে ব্লেন্ড করা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, তারপর তিল, পোস্ত এবং বাদামের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে দিয়ে দিন 1 চামচ আদা বাটা ও পরিমাণ মতো লবণ। এবং বাদাম দিয়ে যে কোনো রান্না করতে গেলে এখানে একটু পানি দিয়ে মশলাটা ভেজে নেবেন, কারণ বাদামটা একটু সময় লাগে, মশলা ভাজার সাথে তো তাড়াতাড়ি মিক্সড হয় না। এখানে একটু পানি দিয়ে দিলে ওগুলো মিক্সড করতে সুবিধা হয়। তো আমি এখানে মিক্সি জারটা ধুইয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখুন আমি আদার পেস্ট এবং লবণ দিয়ে এটা তেল ছেড়ে আসা পর্যন্ত ভাজতে থাকুন মশলাটা। যদিও হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরে কিছুই দেওয়া হয় নাই, সেজন্য যেহেতু মালাইকারিটা এটা সাদাই রান্না করব আমি, সেজন্য কিছুই দিইনি। এখানে আমি 1 মগ দিয়ে দিলাম নারিকেলের দুধ। আপনারা চাইলে তরল দুধও ব্যবহার করতে পারবেন, গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন গরম পানির সাথে মিক্সড করে। আমি পুরো গ্রেভিটাই দুধ দিয়ে করব, সেজন্য আমি আর কিছু দিইনি। আমার যে সময় দুধের মধ্যে বলক চলে আসছে তখন আমি ডিমগুলো এভাবে দিয়ে দিলাম। ডিম সেদ্ধ করে ওই তরকারিটা রান্না করা যায়। তারপর এই ডিমের উপর ছড়িয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, শুধু ডিমের উপরে দিবেন। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিবেন এখানে মরিচ, 2টা মরিচ আমি ফালি করে রেখেছি, আর 2টা মরিচ এখানে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, যেহেতু কোনো মরিচের গুঁড়া ব্যবহার করি নাই, সেজন্য যাতে একটু ঝাল চলে আসে। একদম বেশি মিষ্টি মিষ্টি আবার ভালো লাগবে না তরকারিটা, সেজন্য মরিচ দিয়ে দিলাম। আগে দিয়ে দিবেন সামান্য গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিবেন স্বাদ মতো চিনি। চিনি দিলে মালাইকারিটা খেতে বেশি টেস্ট হয়। বেশি পরিমাণে দিবেন না, সামান্য পরিমাণে দিবেন শুধু তরকারির স্বাদের জন্য। তারপর আমি এটাকে ঢেকে দিব 2 মিনিটের জন্য, শুধু ডিমের উপরের অংশটা যাতে একটু সেদ্ধ হয় সেজন্য ঘুরে দেওয়া। আপনি এরকমভাবে ঘুরে দিবেন, ঢেকে দিবেন। তারপর যখনই রান্না 2 মিনিট হয়ে যাবে নামিয়ে নিন। দেখুন সুন্দর আমার ডিমগুলোর উপরের অংশ সেদ্ধ হয়ে গেছে। তারপর আমার ডিমের মালাইকারি রেডি। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা চাইলে সাদা ভাতের সাথে এবং পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন করতে পারবেন। খেতে খুবই সুস্বাদু এবং এই একটা আইটেম দিয়ে আপনি যে কোনো গেস্টকে খুশি করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।